এক কামিল মুসলমানে কখনো অন্য মুসলমানের উপর জুলুম করতে পারে না। আর এক কামিল মুসলমানে কখনো অন্য মুসলমানের উপর জুলুম করনেওয়ালারেও সাহায্য করতে পারে না। কোনো মুসলমানে অন্যরে জিল্লতি বেইজ্জত করতে পারে না। যেই মুসলমানে অন্য মুসলমানের জরুরতরে পুরা করে দে, আল্লাহ তবারক ওয়া তাআলা তার জরুরতরে পুরা করে দেয়। যেই মুসলমানে অন্য মুসলমানের পেরেশানি রে দূর করে দে, কিয়ামতের দিন আল্লাহ তবারক ওয়া তাআলা তার পেরেশানি রে দূর করে দিবা। যেই মুসলমানে অন্য মুসলমান ভাইয়ের আইবরে দুই শিরে লুকাইত পর্দা পুশিদা করলো, লুকাইয়া রাখলো, গোপন রাখলো, আল্লাহ তবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার আইব অর্থাৎ তার গুনারে লুকাইয়া রাখবা। মুসলিম শরীফের মধ্যে এক রাওয়ায়াত আইছে যে প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের তিনটা হক আছে। এই তিনটা যে জিনিস, এই তিনটা হক হইয়া থাকলো তিনটা, এক মুসলমান অন্য মুসলমানের তিনটা জিনিস হারাম করে দিছে। এক নম্বর হইয়া থাকলো গিয়া তার বাইর খুন, তার বাইর মাল অর্থাৎ দন দৌলত, আর তার অন্য বাইর ইজ্জত। এক মুসলমানে অন্য বাইর খুন দেখতো না, অর্থাৎ ফাসাদ, কিতাল, মাইরডাঙ্গা করিয়া কাতল করতো না, মাইরডাঙ্গা করতো না। অন্য বাইর দন দৌলত আছে, দন দৌলত জুলুম অত্যাচার করিয়া মাইরডাঙ্গা করিয়া চুরি চামারি করিয়া নিত না। আর অন্য বাইরে ইজ্জতরে নষ্ট করতো না। বিভিন্ন আকারে বিভিন্ন প্রকারের যেই ধরনের ইজ্জত হোক, চায় একজন সম্মানী ব্যক্তি, একজন ইজ্জতওয়ালা মানুষ, তারে কথাবার্তা এমনভাবে তার সাথে কথাবার্তা করতো না যে বেইজ্জত করে লিত, ইলাকান কথাবার্তা করতো না। কিবা তো অন্য কোনো এক প্রসঙ্গে আইয়াও বালা এই মানুষের বেইজ্জত করতো না। এই তিনটা জিনিস এক মুসলমান আর এক মুসলমানের হারাম করিয়া দিছে। মাদবুদ ভাইলানি, এক মুসলমান আর এক মুসলমানরে দুঃখা দিত না। এক মুসলমান আর এক মুসলমানের নকসান করনেওয়ালা, লুকসান করনেওয়ালা জিনিস, লুকসান করনেওয়ালা রাস্তা বাতাইয়া দিত না। কিন্তু আজ আমাদের অবস্থা, আমরা একজন যদি থোড়া উপরে দিয়ে উঠে যায়, অন্যজনে কিলা এনরে দাবাইয়া রাখতাম, এটা চাই। এটাই বাস্তবতা। সব দুনিয়ার মধ্যে নিজের স্বার্থ লইয়া ব্যস্ত।